বিচার চাচ্ছি। আমরা এখনো আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ বিচার কামনা করি। একই সাথে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কামনা করি। তিনি একজন ব্যর্থ অকর্মণ্য উপদেষ্টা। আইনের ভিত্তিতে জামিন পাওয়ার আগে তো আইনে অনেক কিছু হয়ে গেছে। তো যেখানে হচ্ছে একজন মোলেস্টার এভাবে প্রকাশ্যে ছাড়া পেয়ে যায়, সেখানে ধর্ষক ভয় কেন পাবে এই দেশে? আপনি তো ধর্ষকের জন্য কোনো দৃষ্টান্তমূলক কোনো এক্সাম্পল রেডি করতে পারছে না আমাদের এই সরকার বা এই উপদেষ্টা বা অথরিটি। তো এটাকে আসলে হাস্যরসাত্মক ছাড়া আর কিছুই দেখছি না। আইন রসাতলে যাওয়ার এটাই সবচেয়ে বড় উদাহরণ যে আজকে অর্ণবের মতো একটা মোলেস্টার ছাড়া পায়। মোলেস্টারই ছাড়া পায়, সেখানে ধর্ষকের বিচার কিভাবে আমি কামনা করি? দেখেন, সারা দেশে লাঞ্ছনা নিপীড়ন শুধু নারীদের না, সাধারণ মানুষের উপরেও গত বছরের পর বছর এবং গত কয়েক বছরে অনেক বেশি বেড়ে গেছে। এবং তার সর্বোচ্চ পর্যায়ে হিসেবে আমরা তো আসিয়ার ঘটনাটি দেখেছি, 8 বছরের শিশু। তো এর আগে থেকে এত কিছু নিপীড়ন হয়ে যাচ্ছে, লাঞ্ছনা হচ্ছে। এখানে হচ্ছে যারা অথরিটি আমাদের, এবং অথরিটির যা একদম উপরের পর্যায়ে যদি আমি যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা সে নীরব। সে একবার স্টেটমেন্ট দিতে পেরেছিল যখন হচ্ছে 2জন নারীর বিরুদ্ধে লাঞ্ছনা হয়, এবং তারপরে এত কিছু হয়ে যাচ্ছে। আমরা জানি যে বললেই একদিনের মধ্যে বিচার কার্যকর হয় না। তাকে একটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সে কি এই বিষয়ে কোনো মন্তব্য রাখে না। সে সম্পূর্ণ চুপ। সে হচ্ছে একজন অব্যর্থ অকর্মণ্য স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখনো ধর্ষকদের বিচার চাচ্ছি। আমরা এখনো আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ বিচার কামনা করি। একই সাথে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কামনা করি। তিনি একজন ব্যর্থ অকর্মণ্য উপদেষ্টা।